মানুষদের পক্ষ থেকে আমি কথা বলতে এসেছি আপনার সাথে। আপনি যা ইচ্ছা আমাকে জিজ্ঞেস করতে পারেন। আমাকে বলো জাফর, তোমরা পূর্বপুরুষদের ধর্ম ছেড়ে কোন ধর্ম পালন করছো? তোমরা তো আমাদের ধর্ম কিংবা অন্য ধর্ম পালন করতে পারতে। এটার কারণ কি বলো তো? বলছি মালিক, ইসলাম ধর্ম গ্রহণের পূর্বে আমরা নিজেদের বানানো মূর্তি পূজা করতাম, মৃত প্রাণীর গোস্ত ভক্ষণ করতাম, পাপ কাজ, আত্মীয় সম্পর্ক ছিন্ন, আত্মীয়তা রক্ষার, প্রতিবেশীদের হক রক্ষার, সকল অবৈধ সম্পর্ক থেকে দূরে থাকার, পশুর রক্ত না পান করা, পাপ কাজ থেকে দূরে থাকা, ওয়াদা দিয়ে ভঙ্গ না করা, এতিমের টাকা আত্মসাৎ, সতী নারীদের অপবাদ না দেওয়ার, সর্বোপরি তিনি নির্দেশ দিয়েছেন এক আল্লাহর উপাসনা করতে, কোনো শরিক না করতে। সালাতের নির্দেশনা দিয়েছেন। আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের ওপর ঈমান এনেছি। আমরা বিশ্বাস করি আল্লাহ এক এবং আল্লাহর কোনো শরিক নেই। হারাম কাজ থেকে আমরা দূরে থাকি আর হালাল কাজকে আমরা গ্রহণ করি। আমাদের মানুষেরাই আমাদের ধর্মের কারণে আমাদের নির্যাতন করেছে যেন আমরা পূর্বপুরুষদের ধর্মে ফিরে যাই। এমনকি তারা এখনো চায় আমরা যেন আগের মতো পাপ কাজে লিপ্ত হয়ে যেমনটা তারা করছে। তাদের নির্যাতনের মাত্রা যখন ছাড়িয়ে গেল তখন আমরা আপনার ভূমিতে আশ্রয়ের জন্য হিজরত করেছি। আপনি আমাদেরকে নিরাপদ আশ্রয় দিয়েছেন। আমরা আশা করছি এখানে কোনো নির্যাতনের মুখোমুখি আমাদের আর হতে হবে না। তোমরা ওই ব্যক্তির শেখানো বাণী আমাকে শোনাতে পারবে? অবশ্যই মালিক। তাহলে শুনি। বিসমিল্লাহির রহমানির রহিম। কফ হা ইয়া আইন সাদ। এটা তোমার রবের অনুগ্রহের বিবরণ দাস জাকারিয়ার প্রতি। যখন সে তার রবকে গোপনে ডেকেছিল সে বলেছিল, হে আমার রব, আমার হাড়গুলো দুর্বল হয়ে গেছে এবং বার্ধক্যবশত আমার মাথার চুলগুলো সাদা হয়ে গেছে। আমার রব, আপনার নিকট দোয়া করে আমি কখনো ব্যর্থ হইনি। আমার পরে স্বগোত্রীয়দের সম্পর্কে আশঙ্কা বোধ করছি। আমার স্ত্রী তো বন্ধা, অতএব আপনি আমাকে আপনার পক্ষ থেকে একজন উত্তরাধিকারী দান করুন, যে আমার উত্তরাধিকারী এবং ইয়াকুবের বংশের উত্তরাধিকারী। তাকে পছন্দনীয় বানিয়ে দিন। আল্লাহ বলেন, হে জাকারিয়া, তোমাকে একটি পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছি, তার নাম ইয়াহিয়া। ইতোপূর্বে কাউকে আমি এ নাম দেইনি। সে বলল, হে রব, কিভাবে পুত্র সন্তান হবে? আমার স্ত্রী তো বন্ধা আর আমিও তো বার্ধক্যের শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছি। ফেরেশতারা বললেন, এভাবেই তোমার রব বলেছেন, এটা তোমার জন্য সহজ। আমি তো ইতোপূর্বে তোমাকে সৃষ্টি করেছি, তখন তুমি কিছুই ছিলে না। সে বলল, হে আমার রব, আমার জন্য একটি নিদর্শন ঠিক করে দিন। তিনি বললেন, এটি নিদর্শন যে তুমি সুস্থ থেকে 3 রাত কারো সাথে কথা বলবে না। অতঃপর সে কুঠরি থেকে বের হয়ে তার সম্প্রদায়ের কাছে গেল এবং ইশারায় সকাল সন্ধ্যায় আল্লাহর প্রশংসা ও পবিত্রতা তাদেরকে বর্ণনা করতে বলল। হে ইয়াহিয়া, তুমি কিতাবটিকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো। আমিই তাকে শৈশবে প্রজ্ঞা দান করেছি, তাকে স্নেহ, মমতা ও পবিত্রতা দান করেছি এবং সে মুত্তাকি ছিল। আর পিতামাতার প্রতি সে সদাই কখনোই দাম্ভিক কিংবা অবাধ্য ছিল না। আর তার উপর শান্তি, যেদিন সে জন্মেছে, যেদিন মারা যাবে, আর যেদিন তাকে জীবিত অবস্থায় ওঠানো হবে। বাণীগুলো শুনে যিশুর উপর অবতীর্ণ হওয়া পবিত্র বাণীগুলোর মতোই মনে হচ্ছে। তোমরা যাও, আল্লাহর শপথ, যতদিন আমার হেফাজতে আছো তোমাদেরকে শত্রুর হাতে তুলে দিব না। আপনার উপর রহমত বর্ষিত হোক দয়ালু রাজা।
এখানে উপস্থিত কুরাইশগণ, শুনুন কুরাইশ প্রধানগণ, ধর্মত্যাগী বোকারা রাজা নেজাসির ভূমিতে গিয়ে নিরাপদ আশ্রয় গ্রহণ করেছে। উমর ইবনুল খাত্তাবও ইসলাম গ্রহণ করেছে। সে শক্তিশালী আর সাহসী, আদিগোত্রের সবাই তাকে মানে। ওদিকে হামজার মতো কুরাইশের সিংহ মোহাম্মদের পথে গিয়েছে। এই সব কিছু অবিশ্বাসীদের করেছে শক্তিশালী। মুহাম্মাদের এই মিথ্যা ধর্ম সবখানে ছড়িয়ে যাচ্ছে। এখন আমাদের কি করা উচিত? সকলে ঐক্যবদ্ধ হয়ে হাশিম ইবনে আব্দুল মুত্তালিবের গোত্র পরিপন্থী একটা চুক্তিতে স্বাক্ষর করা উচিত। তোমার কি কিছু বলার আছে আবু সুফিয়ান? আমি তো আর তোমাদের বিরুদ্ধে যেতে পারি না, যেহেতু আমরা সবাই কুরাইশ প্রধান। একটা চুক্তির মাধ্যমে আমরা এই সমস্যার সমাধান করতে পারি। হাশিম গোত্র মুহাম্মদকে আপনাদের হাতে তুলে দেওয়ার সেই পরিকল্পনার কি হলো? লাত আর উজ্জার শপথ, আবু তালিব মরে গেলেও তার ভাতিজাকে আমাদের হাতে তুলে দেবে না, এমনকি হাসিম গোত্র ধ্বংস হয়ে গেলেও না। তাই আমার পরামর্শ, হাসিম গোত্রকে প্রত্যাখ্যানের একটা চুক্তিপত্র আমরা স্বাক্ষর করতে পারি, যেটা হবে বনি হাসিম আর ওই অবিশ্বাসী মুহাম্মাদের বিরুদ্ধে। তাহলে এই প্রথম এমন কোনো ঘটনা ঘটবে? এই সিদ্ধান্তই চূড়ান্ত। এটা উত্তম পরামর্শ আবুল হাকাম। তাহলে লেখো, কুরাইশ গোত্র এই সিদ্ধান্তে উপনীত হচ্ছে, হাসিম গোত্রের কারো সাথে বিবাহ বন্ধনে কখনো আবদ্ধ হবে না, অথবা তাদের সাথে কোনো বাণিজ্য সম্পর্ক করবে না। শোনো শোনো, চুক্তিপত্রের লেখক মানসুর ইবনে ইকরিমাল আবদারি হাসিম গোত্রকে প্রত্যাখ্যান করার চুক্তিপত্র বড় বড় অক্ষরে লেখো, আর সেটা আমরা কাবার ভেতরে টাঙিয়ে রাখবো, যেন আরব তথা কুরাইশ বংশের সবাই সেই চুক্তিপত্র দেখতে পারে। আবুল হাকামকে হাসিম গোত্রকে ধ্বংস করতে চাইছে? আমার কথা শুনুন মহান রাজা। তোমার আর কি বলার থাকতে পারে? আমরা মুসলিমেরা সত্য, এটা একদম পরিষ্কার, বুঝেছো? একটু শুনুন মালিক। তারা দাবি করে মরিয়মের পুত্র ঈসা হলো আল্লাহর দাস। এটা তুমি কি বললে ইবনুল আস? আমি সত্যি বলছি। আপনার ভূমি থেকে ওদের দ্রুত বের করে দিন, ওরা অবিশ্বাসী। বিচার বিশ্লেষণ ছাড়া কোনো সিদ্ধান্ত নিব না। এখনই মুসলিমদের ডেকে পাঠাও। মুত্তালিবের বংশধর এবং হাসিম গোত্রের সবাই, যতদিন পর্যন্ত আমরা মুহাম্মদকে তাদের হাতে তুলে না দিব, ততদিন কুরাইশেরা নাকি আমাদের প্রত্যাখ্যান করার এক চুক্তি স্বাক্ষর করেছে। এমন ঘটনা আরবে ইতিপূর্বে কখনো ঘটেনি। যতদিন আমরা বেঁচে আছি, মুহাম্মদের গায়ে একটা আঁচড়ও কেউ দিতে পারবে না। তাই যাদের ইচ্ছা আমার আশেপাশের ভূমিতে আশ্রয় নিতে পারো, আর যারা কুরাইশের পক্ষে তাদের এখানেই থাকতে দাও। আমাদের ইচ্ছা শক্তি আর হৃদয় ভঙ্গ করার কোনো অধিকার ওদের নেই। একজন মানুষকে সুরক্ষা দিয়ে কিভাবে রাখতে হয় তার নজির সেটা আমরা সৃষ্টি করে দেখাবো। আগামীকাল থেকে কুরাইশদের সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করব। যাদের ইচ্ছা তারা আমাকে অনুসরণ করতে পারো, আর যাদের ইচ্ছা নেই তারা আবু জাহেলকে অনুসরণ করতে পারো। আমি এতে কিছুই মনে করব না, এমনকি সমগ্র কুরাইশ বংশের কেউ কিছুই মনে করবে না। এ বিষয়ে কেউ যদি কিছু বলতে চাও, তাহলে নিঃসংকোচে নির্দ্বিধায় এখানে বলতে পারো, কাউকে তোমার ভয় পেতে হবে না। আমরা আপনার সাথে আছি আবু তালেব। না, কখনোই কুরাইশদের বিপক্ষে যাব না। তাহলে আমাদের সাথে সম্পর্ক ছিন্ন করো আব্দুল উজ্জা। আমাদের গোত্র থেকে আলাদা হয়ে যাও। আজ থেকে তুমি সম্পূর্ণ একা। একা কিভাবে? কুরাইশদের বাদ দিয়ে হাসিম আর মুত্তালিবের বংশধর টিকে থাকতে পারবে? তাদেরকে তো খাবার আর পানি ছাড়া মরতে হবে। কোনো সামাজিক আর বৈবাহিক সম্পর্ক ছিন্ন করে টিকে থাকতে পারবে? সন্তানদের মৃত্যু দেখতে পারবে? কিভাবে? আমাদের বিপদের মুখে ঠেলে দিচ্ছ আবু তালিব। শুনুন আব্দুল উজ্জা, আমরা আমাদের ভাই আবু তালেবের সাথেই থাকব। তাই ভালো হবে আমাদের ছেড়ে কুরাইশ মুশরিকদের কাছে চলে যান, কারণ আপনার বেঈমানি আমার সহ্য হচ্ছে না।
তোমরা তো সবাই জানোই যে মোহাম্মদের মধ্যে আমরা সেই চিহ্নগুলো খুঁজে পেয়েছি, যে চিহ্নগুলো আমাদের প্রিয় নবী মুসার মধ্যে আমরা অনেক আগেই সেগুলো খুঁজে পেয়েছিলাম। আল্লাহর কাছে তার থেকে অধিক প্রিয় পাত্র আর কেউ নেই। তারা বলল, আমরা একটা কোলের বাচ্চার সঙ্গে কিভাবে কথা বলবো যে এখনো দোলনায় দোলে? শিশুটি বলল, আমি তো আল্লাহর বান্দা, তিনিই আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবী বানিয়েছেন। আর যেখানেই আমি থাকি না কেন তিনি আমাকে বরকতময় করেছেন, এবং যতদিন আমি জীবিত থাকি তিনি আমাকে সালাত ও জাকাত আদায় করতে আদেশ দিয়েছেন, আমাকে মায়ের প্রতি অনুগত করেছেন, এবং তিনি আমাকে অহংকারী অবাধ্য করেননি। আর আমার উপর শান্তি যেদিন আমি জন্মেছি এবং যেদিন আমি মারা যাব, আর যেদিন আমাকে জীবিত অবস্থায় ওঠানো হবে। এই হচ্ছে মরিয়মের পুত্র ঈসা। এটাই সঠিক বক্তব্য যে বিষয়ে লোকেরা সন্দেহ করছে। আমার জীবনে এরকম সত্যনিষ্ঠ কথা এর আগে আমি কখনো শুনিনি। আমি সব সময় ভাবতাম ঈসা হয়তো মা মরিয়মেরই পুত্র, যে তোমাদের ক্ষতি করার চেষ্টা করবে তাদেরকে আমি নিজ হাতে শাস্তি দেব। কথা দিচ্ছি, আমি বেঁচে থাকতে কেউ তোমাদের ক্ষতি করতে পারবে না। যদি এক পাহাড় সম পরিমাণ স্বর্ণ দেওয়া হয়, আমরার উপহারগুলো ফিরিয়ে দাও, আমি কিছুতেই নেব না ওগুলো। আল্লাহ যেদিন আমাকে আমার রাজত্ব ফিরিয়ে দিয়েছিলেন তিনি কোনো উপরি পাওনা নেননি, আমিও কোনো উপরি পাওনা নিব না। এত বড় রাজ্যের যে দায়িত্ব দিয়েছেন, আমার কি তার কথা মানা উচিত না? কি করছেন এসব কুরাইশের মুশরিকেরা? আল্লাহর রাসূল আর হাশিম গোত্রের সাথে এসব কি করছেন? আল্লাহর শাস্তি থেকে আপনাদের মুক্তি নেই। উসামা, আমার কাছে আসো, আমার বুকে আসো বাবা। আল্লাহ আমাদের যেন সবসময় রাসূল আর হাশিম গোত্রের পাশে থাকার তৌফিক দেন। আল্লাহ নিশ্চয়ই ওনাদের উপযুক্ত শাস্তি দেবেন। চলো। বলো, কি খবর এনেছো তুমি? বলো, তাড়াতাড়ি বলো আমাকে। খারাপ খবর, মুহাম্মদ আর তার অনুসারীরা নেজাশির ভূমিতে নিরাপদ আশ্রয়ে আছে। রাজাকে এক পাহাড় সম পরিমাণ স্বর্ণ দিলেও মুহাম্মদ আর তার অনুসারীদের হস্তান্তর করবেন না। জানতাম এমন কিছুই ঘটবে। ওয়ালিদ ইবনুল মুগিরাকে কোথায় পাবো? তাকে সভাকক্ষেই পেয়ে যাবে। আমার কথাগুলো লুআই গোত্র তোমাদের মানুষদের কাছে পৌঁছে দিও, বিশেষ করে আজকে যারা কাবি গোত্রের প্রতিনিধিত্ব করছো। তোমরা কি জানো না আমরা মুহাম্মদকে নবী হিসেবে পেয়েছি যেমন করে মুসা আলাইহিস সালামকে পেয়েছিলাম? মুহাম্মদ এমন একজন ব্যক্তি যাকে সবাই ভালোবাসে। আল্লাহর কাছে ওর চেয়ে অধিক প্রিয় আর কেউ নেই। যে চুক্তিপত্র লেখা হয়েছে তার জন্য আল্লাহর গজব নেমে আসবে। তাই মৃত্যু তোমাদের কাছে আসার আগেই জেগে ওঠো, না হলে যে কখনোই পাপ করেনি সেও পাপী হিসেবে গণ্য হবে। মনে রাখবে, মিথ্যেবাদীদের কথায় কখনোই কান দেবে না তোমরা। বহু বছরের ভালোবাসার বন্ধুত্ব ভুলে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করো না তোমরা, কখনোই না। মুহাম্মদকে রক্ষায় আমাদের সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে। ওকে দেখে রেখো, কোনোভাবেই ওকে শত্রুদের হাতে তুলে দিও না। পবিত্র কাবার শপথ করে বলছি, মুহাম্মদকে আমরা কখনোই আপনাদের হাতে তুলে দেব না। আমরা হার মানি না।
আমরা কি হাশেমের পুত্র না, যিনি নির্দেশ দিয়েছেন